নোয়াখালী ফেনীতে তোমরা দেখো, কুমিল্লা 14 গ্রামে এক ভাই লাইফ আইসা বলে আমার 2 তলা বাড়ির 20 তলা তলায় গেছে, 2 তলাও তলায় গেছে, এখন ছাদ বাকি আছে। ছোট্ট একটা ছাদের মধ্যে আমরা অন্তত 20টা ফ্যামিলির লোক আছি। উপরের দিকেও পানি পড়ে, আমাদের চোখের পানিও পড়ে। তোমরা আমাদেরকে একটু দেখো, খাবারের ব্যবস্থা করো গো। বাজারে এত টাকা তাদের ব্যাংকে পড়ে আছে, বিল্ডিং এ যারা দিছে তাদের অবশ্যই কিছু না কিছু টাকা আছে বাবা। এখন কুমিল্লা, নোয়াখালী, ফেনী, সিলেটের মানুষের টাকা আছে কিন্তু তাদের খাবার নাই গো। তাহলে বোঝা গেল টাকা পয়সায় সুখ দেয় না, মালিকের সুখ ছাড়া কেউ সুখে থাকতে পারে না। কথা বলেন না কেন? এই যে এমপি মন্ত্রী, কত এমপি মন্ত্রী যারা টার্মিনালে ছিল বাবা আওয়ামী লীগের, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তাদের ব্যাংকে পড়িয়া রয়েছে। যেখানে বাবা এই যে আয়না ঘর নামে অত্যাচার করা হইতো, এই এমপি মন্ত্রী গুলা যারা সাবেক ছিল তাদেরকে ধরে ধরে নিয়ে খোয়ারে ঢুকাইছে। তারা ওখানে বয়া বয়া বসতেছে। আর এই 15টা বছর যাদেরকে চোখ বাইন্দা পিটাইছি, না জানি তারা এইরকম কত কষ্টের মধ্যে ছিল। এ বাগান ভালো করে বুঝো গো, তুমি যদি অন্যায় ভাবে কোনো মানুষকে অত্যাচার করো, নিপীড়ন নির্যাতন করো, মৃত্যুর আগ পর্যন্ত ওই নির্যাতনে কেরাস হয়ে তারপরে তোমার যেতে হবে। কত সাদে নবী সৌদি আরব যায় দেখেন, কুত্তাগুলারে তারা ইংরেজ সঙ্গে মাইরে ফেলে। কারণ এই কুত্তার দ্বারা আমাদের কোনো ফায়দা নাই। হ্যাঁ, ওই কুত্তা পালা আপনার জন্য জায়েজ আছে, যে কুত্তা আপনার বাগান পাহারা দেবে, আপনার বাড়ি পাহারা দেবে। আরে আমাকে পাহারাদার তো নিযুক্ত করা বেতন ভুক্ত পাহারাদারই আছে। কথা বল না কেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায় হাইটা আপুর হাইটা ফাতেমার ঘরে উঠছে। ফাতেমার ঘরটা জমিন থেকে প্রায় 4 থেকে 5 হাত উঁচু আছে। কারণ মদিনায় মাঝে মাঝে ওই জামানায় প্লাবন আসতো, এরকম ভাবে ঝড় বৃষ্টি। এখনো পর্যন্ত মদিনা কিন্তু বৃষ্টির পানিতে তলায় যায়। যারা মদিনায় গেছেন এই প্রযুক্তির আমলে, এই ডিজিটাল যুগেও এখনো মক্কা, মদিনা, কুয়েত বলেন, দুবাই বলেন, একাধারে 3 দিন 4 দিন বৃষ্টি হইলে, কারণ মক্কা মদিনায় তো কোনো খাল বিল নাই যে পানি নেমে যাবে। মক্কা জমিনে পাহাড়ের পাশ দিয়া পড়তে একটু জায়গা থাকে, ওইটা ভরে গেলে শহর সুন্দর তলায়। আর ওই জামানায় তো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল না, কোন সোয়ারেজ লাইন ছিল না রাসূলের যুগে। পানি জমতে জমতে পাহাড়ের 3-4 দিন বৃষ্টি হলে, আর মক্কা মদিনার বৃষ্টি আপনারা যারা দেখছেন, মক্কা মদিনায় বৃষ্টি হইলে আধা ঘন্টার ভিতরে পুরা মক্কা মদিনা তলায় যায়, পুরা কাবা শরীফের প্রায় সিঁড়ি পর্যন্ত তলায়। বাজারে ওই জামানায় এমন পরিমাণ বৃষ্টি হইতো, ঘর বাড়ি তলিয়ে যাইত। বাংলাদেশে বৃষ্টি হয় আষাঢ়, শ্রাবণ, ভাদ্রতে। সৌদি আরবে বৃষ্টি হয় শীতের মৌসুমে। শীতের মৌসুমে যারা উমরা করছেন, যারা হজ করছেন, তারা বুঝতে পারবেন সৌদি আরব কি পরিমাণ বৃষ্টি হয়। এই বৃষ্টির জন্য বাঁচার জন্য সাহাবা একরাম পাহাড়ের উপরে ঘর বানাইতেন। যেই জায়গায় মসজিদে আলী, এইটাই ছিল মা ফাতেমার ঘর। মা ফাতেমার ঘরের মধ্যে বিশ্ব নবী ছোট বাচ্চার মতো আপুর খাইয়া উঠছে। ফাতেমা নবীর দিকে তাকিয়ে আছে, নবীও ফাতেমার দিকে তাকিয়ে আছে। ও কিছু কয় না, ফাতেমাও কিছু বলে না, কারণ ফাতেমা আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতেন। ফাতেমার ভালোবাসা যদি এক পালায় দেয়া হয়, সারা দুনিয়ার মহিলাদের যদি এক পালায় দেয়া হয় নবীর প্রতি, ফাতেমার ভালোবাসার সম্মান স্থান পুরো হবে না। এত ভালোবাসতেন ফাতেমা। ফাতেমা দেখতেছে আমার বাবার 4 হাত জায়গা উঠতে, কেমন যেন